জামায়াত ইসলামের মতো দুষ্ট শয়তান এবং মুনাফেক কোন দল পৃথিবীর ইতিহাসে নেই। আমি বলিনি, বলেছেন ফজলুর রহমান। ওই যে আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করছে, আমার কোরআনের যে ইসলাম ধর্ম, সেই ধর্ম আজকে জামাতে ইসলাম নামে একটা রাজনৈতিক দল। এদের চেয়ে দুষ্ট, এদের চেয়ে শয়তান, এদের চেয়ে মুনাফেক এই পৃথিবীতে কোন রাজনৈতিক দল জন্মগ্রহণ করছে না। আমি তাদের জনাব ফজলুর রহমান মাননীয় সংসদ সদস্য, তিনি জামায়াত ইসলামের বিরুদ্ধে এমন ভাবে কথাটা বলেছেন, এটার বাস্তবতা কতটুকু সেটা আপনারা কমেন্ট করে জানান। তার আগে আমি আরেকটু ছোট্ট করে বলি, এই জনাব ফজলুর রহমান আসলে কে? সে একজন মুক্তিযোদ্ধা না, 24-এর যোদ্ধা না, সে 1971 সালের যোদ্ধা এবং 1971 সালের চেতনা নিয়েই সংসদের মধ্যে দীর্ঘ সময় তিনি পাড়ি জমিয়েছেন বা দীর্ঘ সময় তিনি আলাপ আলোচনাও করেছেন। তিনি যে একজন মুক্তিযোদ্ধা সেটা আপনারা হয়তোবা অনেকেই জানেন না, এখন জেনে রাখেন। তিনি সংসদে মাননীয় স্পিকারের কাছে আবেদন করেছিলেন তার নামের পাশে বীর মুক্তিযোদ্ধা লাগানোর জন্য, কিন্তু কোনোভাবে সেদিন তাকে লাগানো হয়নি। হয়তোবা আপনারা ভেবে নিয়েছিলেন বিএনপির সব থেকে বড় শত্রু হতে পারে আওয়ামী লীগ, জামায়াত ইসলামের সব থেকে বড় শত্রু হতে পারে আওয়ামী লীগ, কিন্তু না। আওয়ামী লীগ এখন অনেকেরই বন্ধু হয়ে যাচ্ছে। এখন এই দেশের সব থেকে বড় শত্রু হচ্ছে জামায়াত ইসলাম। বিএনপিও জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগও জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলে। জামায়াত ইসলাম এমন একটি দল, কারণ তারা নাকি 71 সালের রাজাকারী সংগঠন, তারা পাকিস্তানের পক্ষ নিয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ করেছিল। এই জন্যই আজ এক একজন মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে কথা বলছে। এই যে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুর রহমানও জামায়াত ইসলামকে বলেছে তারা একটি শয়তান দল, রাজাকারী দল, তাদের এই দেশে ঠাঁই হবে। এগুলো আপনারা শুনেছেন। সর্বশেষ বলল, এই পৃথিবীর ইতিহাসে জামায়াত ইসলামের মতো কোন মুনাফিকি দল আর ইতিহাসের পাতায় নেই। এই কথা শোনার পর আপনি কি জামায়াত ইসলামকে সমর্থন করতে পারেন? আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন তাহলে করতে পারেন না। তিনি বলেছে আমাদের পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আর সেই ইসলামটাকে টেনে হেঁচড়ে নিয়ে এসে জামায়াত ইসলাম তাদের নামের পাশে লাগিয়ে দিয়েছে জামায়াত ইসলাম। ইসলামকে কুলুষিত করছে এই জামায়াত ইসলাম। এটাই জনাব ফজলুর রহমানের দাবি। এখন তার দাবিটা আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান। আমি জানি যারা আওয়ামী লীগ সমর্থন করছেন তারা সবাই আজ জনাব ফজলুর রহমানের পাশে থাকবেন, কারণ তারাও 71-এর চেতনা নিয়ে বাঁচতে চায়। এই 24টা অযথাই আপনারা করেছেন, আপনাদের কোনো দরকারই ছিল না এই 24 আন্দোলন করা। এটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। এই 24,000 আন্দোলন করেছেন, তাদের জীবনে যেন সেদিনই এক কালো অধ্যায় লিখে রেখেছেন। শেখ হাসিনা বা আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন, ভেবেছেন তারা আর আসবে না। না, ভুল। তারা অতীতেও এইভাবে গিয়েছিল এবং আবারও দুর্দান্ত ভাবে ফিরে এসেছে। এবারও আসবে, হয়তোবা সময়ের অপেক্ষা। আর তার আশা মাত্রই 24-এর আন্দোলন যারা করেছেন তারা 24 মিনিট সময় পাবেন বলে আমার মনে হচ্ছে না। এমন কিছু হতে পারে। আর সেদিন এই জনাব ফজলুর রহমানদের কিচ্ছু হবে না, কারণ তারাই আপনাদের বিরুদ্ধে কথা বলছে। এই জামায়াত ইসলামী এই 24 আন্দোলন হয়তোবা শুরু করেছিল, জানি না। তারপরে সকল রাজনৈতিক জিনিস ভাই আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি তো রাজনীতিবিদ না, তাই আমি রাজনীতি করি না। মাঝে মাঝে রাজনীতি আমারে করে, তখন সেটা আপনাদের সামনে আমি প্রকাশ করি। সর্বশেষ এই ধরনের রাজনৈতিক খবর জানার জন্য চোখ রাখুন নিউজকিতে। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য উন্মোচন করব আপনাদের সামনে, তাই পেজটাকে এখনই ফলো করে রাখেন।